এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে নতুন আরো একটি ব্লগ, আর আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি তোমাদের সাথে মা একটি ফ্রেমের জীবন চ্যানেল নিয়ে। তো চলো ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে, থাম্বনেল টাইটেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো। হ্যাঁ, আমার ছেলের আজকে অন্নপ্রাশন। তো আজকে কি কি করলাম, কি কি হলো, সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকো, সাথে থেকো, ফুল ভিডিওটার দিকে নজর রেখো। তো আমি এবার করে নেবো স্নান করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, তো আমি আবার চলে এসেছি স্নান টান করে। এবার ঝটপট করে শাড়িটা পরে নেবো। শাড়িটা পরে সকালবেলায় একটা গায়ে হলুদের রিচুয়ালস আছে, সেটা কমপ্লিট করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এবার সকালবেলা যে গায়ে হলুদের রিচুয়ালস আছে সেটার জন্য মেকওভার করবো, একদম লাইট ওয়েটের উপরে করবো। আর তারপরে গায়ে হলুদটা এই হচ্ছে আমার ছেলের হেলদি লুক। খুবই ন্যাচারাল রাখার চেষ্টা করেছি, যেহেতু সকালের একটা অনুষ্ঠান আর এরপরে মেকআপ আর্টিস্টের কাছে সাজবো, সেহেতু একদম অল্পের উপরে যেটুকানি পেরেছি সেটুকানি করেছি। তারপর চলে গেছিলাম আমরা ছাদে, যেহেতু ছাদেই আমরা একটু ছোটখাটো ডেকোরেশন করেছিলাম অনুষ্ঠানটা করার জন্য, বেসিক্যালি ছবি তোলা। এখন যাই অনুষ্ঠান হোক না কেন বাড়িতে, ফটোশুটটা মেইন ইম্পর্টেন্ট। তাও আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে, যে কারণে আমার এই ভিডিওটা দিতে এত দিন লেট। যে ক্যামেরাম্যান আমরা বুক করেছিলাম, সেই ক্যামেরাম্যান মানে আমাদের সাথে খুব বড় একটা স্ক্যাম করে দিয়েছে। সেটা হচ্ছে যে ভিডিওগুলো তুলেছিল সেইগুলো তো দেয়নি, প্লাস ফটোগুলো খুবই বাজে তুলেছে, মানে একটা স্মৃতি ধরে রাখার মতন কিছুই অবশিষ্ট রাখেনি। যাই হোক, আর কি করা যাবে, মেজাজটাকে ঠান্ডা করে আমি ভিডিওটা অনেক কষ্টে এডিট করতে বসেছি, কারণ এই ভিডিওগুলোই আমার কাছে স্মৃতি। এই ভিডিওগুলো ছাড়া আমার কাছে কোনো কিছু অবশিষ্ট নেই। মানুষ অনেক অনেক টাকা খরচা করে একটা ক্যামেরাম্যানকে বুক করে, সেই টাকাটা আমাদের জলে গেছে। হ্যাঁ, কিছু টাকা হয়তো আমাদেরকে ফেরত দিয়েছে, কিন্তু সময়টা কি তারা ফেরত দিতে পারবে? পারবে না। আমরা অনেক কষ্ট করে, অনেক আশা করে ওই অনুষ্ঠানটা করেছিলাম, কিন্তু ওই একটা জিনিসের জন্যই পুরো আশাটা আমাদের ভেস্তে গেছে। যাই হোক, এগুলো আর বলে লাভ নেই। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলেকে অনেক কষ্ট করে ওখানে বসিয়ে ওকে স্নান করানো হচ্ছে। প্রথমে দুধ দেওয়া হচ্ছে, দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। তো দুধটাও কেমন ভাবে চেটে পুটে খেয়ে নিচ্ছে। স্নান টান করার পর একটু ঘুম পেয়ে গেছিল, তাই ওকে একটু রেস্ট দেওয়া হলো। তারপরে আমরা সোজা চলে গেছিলাম লজে। আমার ছেলেকে সেদিনকে অনেক সকাল সকাল তোলা হয়েছিল বলে ও প্রচন্ড ক্লান্ত ছিল, বারবার একটু বাদে বাদে ঘুমিয়ে পড়ছে, যে কারণে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। অনেক রিচুয়ালসও বাদ দিতে হয়েছে ওর জন্য। তারপর ওকে রেডি করে সরাসরি আমি আর আমার বর বেরিয়ে গেছিলাম লজে। লজটা তখন সাজানো হচ্ছিল, পুরোপুরি কমপ্লিট হয়নি। এই দেখো, এই হচ্ছে ফাইনাল লুক। এখনো কিছু ডেকোরেশন বাকি আছে। আর এই সামনে এই ব্যানারটা আমরা করেছিলাম, আর এই ছবিটা রেখেছিলাম। তো লাস্ট একটুখানি বাকি ছিল, এই যে লম্বা লম্বা বেলুনের, জানি না ওটাকে কি বলে, ওইটা দেওয়া বাকি ছিল। প্লাস আরো কিছু ডেকোরেশন বাকি ছিল, যেগুলো আমার ফিনিশিং মানে লাস্ট অব্দি ভিডিও করা হয়নি, কারণ টাইমেরও একটা শর্ট মানে ব্যাপার ছিল। ওপরে এসে দেখলাম ওপরেও এখনো অনেক কিছুই বাকি আছে। আমরা একটু মানে বেগুনি আকাশি এইরকম ধরনের ওপরে ড্রেসটা করেছিলাম, সেই কারণে ব্যাকগ্রাউন্ডটাও আমরা এরকম ল্যাভেন্ডার রেখেছিলাম। তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে ডেকোরেশনটা, প্লাস আমাদের ড্রেস আপটা। ড্রেসের কালারটা অ্যাকচুয়ালি আমরা ম্যাচিং করে করিনি, ওটা আনফরচুনেট হয়ে গেছে। যাই হোক, কথায় কথায় একটা জিনিস বলতে ভুলেই গেছে, আমরা সেদিনকে যে লজটা ভাড়া করেছিলাম সেই লজটা আমার ছেলে যে নার্সিং হোমে হয়েছিল তার পাশে। এই যে পার্পল কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই সেই নার্সিং হোম। আমার এই অন্নপ্রাশন নিয়ে, মানে আমার ছেলের অন্নপ্রাশন নিয়ে আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার ছেলে মেয়ে যেই হোক না কেন তার অন্নপ্রাশনটা ধুমধাম করে করবো। তো দেখতেই পাচ্ছ ডেকোরেশন প্রায় শেষের মুখে। তো ওর এরকম একটা কিউট ছবি আমরা লাগিয়েছিলাম। তারপর এদিকে আমার মেকআপ আর্টিস্ট যে আমাকে সাজাবে সে চলে এসেছিল, আর এই দেখো যার আজকে অন্নপ্রাশন সে এখন খাচ্ছে। তো বেশি লেট না করে আমি সাজতে বসে গেলাম। তোমরা এই
মেকআপ আর্টিস্টকে আমার আগে অনেক ভিডিওতে দেখেছো, কারণ আমি এর কাছেই সাজি। আমার যখন টুকটাক সাজার দরকার হয়, মানে নর্মাল সেলফ মেকআপ আমি নিজেও করতে পারি, কিন্তু যখন দেখি যে কারো বিয়েতে যাচ্ছি বা কোনো বড় অনুষ্ঠানে যাচ্ছি তখন এর কাছ থেকেই সাজি। আমাদের বাড়ির পাশেই বাড়ি একদম। যাই হোক, প্রথমে লেন্স পরাতে গিয়ে হয়ে গেছিল এক বড় মুশকিল। চোখ দিয়ে জল ঠল বার হয়ে একাকার অবস্থা। দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে যেন গঙ্গা, যমুনা, ভাগীরথী আর যে কটা নদী আছে সব বয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কষ্টে আমার চোখের জলটাকে বন্ধ করা হলো। তারপরে শুরু হলো মেকআপ। আমি এটাও প্ল্যান করে রেখেছিলাম যে আমার ছেলের অন্নপ্রাশনে আমি কেমন ড্রেস আপ করবো, কেমন সাজবো, সবকিছু সেই মতো আমি আমার মেকআপ আর্টিস্টকে বলে দিয়েছিলাম যে মারমেড শাড়ি ড্রাপিং করে দিতে। ও সেরকমই শাড়ি পরিয়ে দিয়েছিল, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। এবারে যে মেকআপ লুকটা হয়েছিল আমার প্রচুর পছন্দ হয়েছিল, মানে হেয়ার স্টাইল থেকে শুরু করে পুরো জিনিসটাই আমার খুবই পছন্দ হয়েছিল। মানে এত সুন্দর মনে হয় আমার বিয়ে বৌভাতেও আমি সাজিনি। আর আমি ওপেন হেয়ার স্টাইলের মধ্যে রেখেছিলাম হেয়ার স্টাইলটা। তো সবাই আমাকে বলছিল যে আমার আজকে রিসেপশন এরকম। জাস্ট তোমরা দেখো আর তোমরা রিভিউ দিও যে আমাকে কেমন লাগছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর এই হচ্ছে আমার B2। তো এবার চলো আমি ফাইনাল ডেকোরেশনটা দেখাই তোমাদেরকে। এই দেখো, ডেকোরেশন ফুললি কমপ্লিট। আর এখানে ছেলের ছবিটা লাগানো হয়েছে, আর এখানে অন্নপ্রাশনের যে রিচুয়ালস হবে খাওয়া দাওয়া সেগুলো সব সাজানো গোছানো কমপ্লিট। এবারে শুধু আমাদের বসার অপেক্ষা। আমার যেহেতু একটু লেট হয়ে গেছিল গেস্ট অ্যাটেন্ড করতে, তাই আমি চারিদিকে সবার সাথে দেখা করছিলাম। এদিকে যারা অন্নপ্রাশন তার বাবা খেতে গেছে, সাথে আছে মামা। সবাই খাচ্ছিল দেখে আমারও খেতে হয়ে গেল, তাই আমিও খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের রিচুয়াল শুরু হয়ে গেল। অন্নপ্রাশনে যেহেতু মামারাই ভাত খাওয়ায়, কিন্তু এক্ষেত্রে আমাদের একটু নিয়মটা অন্য ছিল। মানে এটা আমরাই বলি আর কি। ওর যেহেতু মামা নেই, মাসি আছে, মানে আমার একটাই বোন, আমার নিজের মায়ের পেটের কোনো ভাই আমার নেই। সেই কারণে আমি ঠিক করেছিলাম যে আমার বোনই ওকে সবার আগে ভাতটা খাওয়া। তারপর আমার যতগুলো ভাই আছে, মানে কাকার ছেলে, মাসির ছেলে, মামার ছেলে, এরা তারপরে খাওয়াক। এটাই আমি চেয়েছিলাম, যেটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছিল। ফুল ভিডিওটা দেখো, বুঝতে পারবে।
যে কজন মামা ছিল সে কজনের পালা শেষ করে এবার দুই দাদু ওর মুখে ভাত দিতে বসেছে। আর ও করছে কি, নিজের জামা প্যান্ট জুতো যা যা পাচ্ছে সেইগুলোকে টেনে টেনে খাচ্ছে। সময় তো না পেরে ও হাতে থেকে চামচটাই ছিনিয়ে নিয়েছিল। একটুখানি দেখ মুখে টাচ করা হবে, হয়ে গেছে। তারপর আমাদের কিছু কমন ফ্রেন্ড ছিল, তারা এসেছিল, তাদের সাথে আমরা একটু ফটোশ্যুট করছিলাম। তারপর আমাদের কিছু আত্মীয় ছিল, তাদের সাথেও ফটোশ্যুট করছিলাম। আমি প্রথমেই বলেছি আমাদের একটা স্ক্যাম হয়ে গেছে এই ফটোশ্যুট নিয়ে। সবকিছু বেটার হলেও এই জিনিসটাতে পুরোপুরি স্ক্যাম খেয়ে গেছি আমরা। মোটামুটি কিছু ফটোশ্যুট করার পরে তারপরে আমরা একটু আড্ডা মারছিলাম সবাই মিলে। হয়তো বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হলেই সবাই একসাথে হই, তাছাড়া এখনকার ডিজিটাল যুগ। ঠিক আছে, দাঁড়া, ঠিক আছে, দেখবে নিয়ে নি। এই হাই করে দে। হাই, হ্যালো। এটা আমার ছোটবেলার বান্ধবী কাম বোন। তো আমরা আমাদের দুজনেরই ছেলে হয়েছে, আর ছোটবেলা থেকে আমরা একসাথেই সব কিছু করি। হ্যাঁ, তো ও ইনসিডেন্টটা হলো, ও আর আমি প্রায় ওই 5-6 মাসের ছোটো বড়ো, ওর থেকে আমি 5-6 মাসের ছোটো। তো ওর ছেলে আর আমার ছেলে ওরকম 4-5 মাসের ছোটো, মানে আমার ছেলে ছোটো, ওর ছেলে বড়ো। তো ও ইনসিডেন্টটা মানে ম্যাজিক মিরাক্কেল যাই বলো না কেন, দেখেছো সেম টু সেম সব কিছু। আজকে বহুত বুড়ি ভোজ কেমন লাগছে আজকে আমার ভাগ্নের আজকে আমার ভাগ্নের জন্য একটা খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করে আছে, বহু কষ্ট করে
আমার জামাইবাবু টাকাটা খরচা করেছে। যাই হোক, আর কিছু বলবো না, বেশি কিছু। এখন বিশাল খিদে হয়েছে, এই শুটকি নিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। তারপর আর কিছু বলবি? তারপরে হচ্ছে এই শুটকিটা নিয়ে আমি গরম চাটু মাছ অ্যাকচুয়ালি শুটকিটা নিয়ে বয়ে বেড়াতাম সারা ওয়াল বসিরাম। এখন এই ছিল আমার ড্রাইভার। এই ছিল আমার প্যাসেঞ্জার, এক পয়সা ভাড়া দেয়নি। তারপরে এর মতো দুনের নোংরা পৃথিবীতে আর কোথাও নেই। এই একটাই নোংরা ফেসবুকে। শেষ হবে মাটন। এই এত কিছু বলতো। মেনুটা পুরো দিয়ে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। এই বেশি খাবি না জানো। তেমন বেশি কিছু খাবো না, বেলা হয়ে গিয়েছে। যাই হোক, আবার আমরা ঘুরতে বেরোবো এক্ষুনি, একটু পরে। আমরা হাইটাই করি না, আমরা বাই বাই করি। এই শোন, বেশি খেলে কিন্তু আমাদের ভান্ডারা ফুরিয়ে যাবে। তোমরা তো খেতে পারো না, আমরা খাচ্ছি, তোমরা দেখো। তোমাদের নামটা ফেলে দিন, চলিনি আছে। এই যে আমাদের শুটকি খাচ্ছে, যার আমার ভাগ্নের অন্নপ্রাশন, তার মা। কিন্তু কাল হচ্ছে দেখুন, যেন বিগত 5 দিনের অভাগা, 5 দিন খায়নি। ওই যে ওর বর, এই যে মাসির হা দেখুন, ওর হাটা সাংঘাতিক হা। একটা গোটা মনে হচ্ছে চিকেন মটন পুরো খেয়ে নেবে। এটা হচ্ছে একটা বড় মাসি, এই একটা মামা। মা ভাবছে আমার শুধু গলা শুনো না, দেখতে হবে না। তো এই যে একমাত্র এই আমার এই একটাই দিদি, যে আমার বার্থডেতে উইশ করে আমার যাতে বিয়ে না হয়, আমার যাতে কোনো মেয়ে না আছে। একটাই দিদি বার্থডে উইশ করেছে আমাকে। আজকে আমার বার্থডে ছিল, আমার ভাগ্নে অনমের সাথে সাথে। আজকে আমার বলেছে যে হ্যাপি বার্থডে, তোর যেন কোনো মেয়ে না আসুক কপালে। এটা কি ধরনের উইশ ভাই? আমি কি বিয়ে করবো না? বিয়ে করবো না। অবশ্যই যোগাযোগ করো আমার সাথে। পর্যন্তই, আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সাথে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে ফলো করতে থেকো। বাই বাই।